পাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের নিয়ে যাচ্ছি বাঙালির অতি চিরপরিচিত তীর্থস্থান বক্রেশ্বর ধামের উদ্দেশ্যে। পৌরাণিক ও আধ্যাত্মিকতার সংমিশ্রণে বক্রেশ্বর ধামের ভিডিও সম্পূর্ণভাবে দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তারাপীঠ ভ্রমণ করে আমরা চলে এলাম বীরভূম জেলার সুপরিচিত ও জনবহুল শহর সিউড়িতে। সিউড়ি শহরের বাসস্ট্যান্ড থেকে বাসে করে পাড়ি দিলাম সরাসরি বক্রেশ্বর ধামের উদ্দেশ্যে। শহরের জনবহুল এলাকাকে ছেড়ে রাস্তার দুই ধারে গ্রামীণ এলাকাকে সাথে নিয়ে ও প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমাদের বাস এগিয়ে চলল। বেশ কিছুক্ষণ পরেই মেঘের আড়ালে সূর্যদেবকে লুকায়িত করে দেখা মিলল বৃষ্টির জলের ফোঁটা। সব মিলিয়ে প্রকৃতির অনবদ্য রূপকে উপভোগ করে আমরা চলে এলাম বাংলার পবিত্র ভূমি বক্রেশ্বর ধামে। এই হলো বক্রেশ্বর ধামের মন্দির যাওয়ার রাস্তার প্রধান তোরণ। প্রধান তোরণের সামনের দিক বরাবর আমরা এগিয়ে যাচ্ছি বক্রেশ্বরের মন্দিরের দিকে। মূল মন্দির সহ এখানে ছোট বড় একাধিক শিব মন্দির দেখতে পাচ্ছি। মূল মন্দিরের দিকে এগোতেই চোখে পড়ল মন্দিরের বাইরে প্রধান গেট। দেখতে পাচ্ছি ধ্যানমগ্ন অবস্থায় দেবাদিদেব মহাদেবের সুসজ্জিত মূর্তি এই গেটের উপরে বিরাজমান। তার সাথে গেটের দুই দিকে সুসজ্জিত দুই প্রহরীর মূর্তি। সব মিলিয়ে এক অসাধারণ সৌন্দর্য ফুটে উঠেছে। গেটের সামনের দিকে এগোতেই চোখে পড়ল মন্দিরের ভেতর সারিবদ্ধভাবে ঝুলতে থাকা অনেকগুলো ঘণ্টা। এই ঘণ্টাগুলোর ধ্বনি আমাদের ভক্তিকে আরও বাড়িয়ে তুলল। বক্রেশ্বর মন্দিরে সেবায়েত পুরোহিতদের নির্দেশ মতো আমরা মন্দিরের অভিমুখে যে কুণ্ড আছে সেই কুণ্ডের জল মাথায় নিয়ে মন্দিরে ভক্তিমূলকভাবে প্রবেশ করার প্রস্তুতি নিলাম। মন্দিরে প্রবেশের সাথে সাথেই দেখতে পাচ্ছি নন্দী মহারাজের মূর্তি বিদ্যমান আছে। তাই নন্দী মহারাজের অনুমতি নিয়ে এবারে মন্দিরের ভেতর পুজোর জন্যে এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরে প্রবেশদ্বারে লেখাই আছে সিদ্ধপীঠ মহাপীঠ বক্রেশ্বর ধাম। মন্দিরের ভেতরে বেশ কিছুটা এগোতেই চোখে পড়ল মন্দিরের গর্ভগৃহ স্থান, যেখানে বিরাজমান দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ। পবিত্র বক্রেশ্বর ধামকে কেন্দ্র করে একাধিক পৌরাণিক কাহিনীর উল্লেখ আছে। সেখান থেকে জানা যায় অনেক বছর আগে এই জায়গাটি খুব কম জনবসতিপূর্ণ ঘন জঙ্গলে পরিণত ছিল। তখন এই জায়গার নাম ছিল ডিহি। সেই সময় গহরমুনি নামক এক ঋষি ছিলেন ও তার স্ত্রী হলেন সুজাতা দেবী। সুজাতা দেবী যখন গর্ভবতী ছিলেন তখন গহরমুনি তাকে প্রত্যহ বেদ পাঠ করে শোনাতেন। অবিশ্বাস্য হলেও সত্যি, সেই বেদ পাঠ শুনে শাস্ত্রজ্ঞ বিষয়ে জ্ঞান সঞ্চয় করেছিলেন সুজাতা দেবীর গর্ভ সন্তান। হঠাৎ একদিন অতি আশ্চর্য ঘটনা ঘটল। গহরমুনির বেদপাঠ শুনে গর্ভ অবস্থায় সন্তান বলে উঠল, পিতা, আজ আপনি অন্যমনস্ক অবস্থায় ভুল বেদপাঠ করছেন। আমি তা জানতে পেরে আপনাকে জানাচ্ছি। এই কথা শুনে গহরমুনির অপমানিত বোধ করেন ও রাগান্বিত হয়ে তার হবু সন্তানকে অভিশাপ দেন, অষ্টাঙ্গ বিকৃতি হোক। এইভাবেই গহরমুনির সন্তান অষ্টবক্র শারীরিক প্রতিবন্ধকতার সহিত জন্মগ্রহণ করেন। কিন্তু ভাগ্য এখানেই থমকে থাকল না। মাত্র 12 বছর বয়সে অষ্টবক্র সমগ্র শাস্ত্র বিষয়ে পণ্ডিত হয়ে উঠলেন। গহরমুনি শাস্ত্র চর্চা বিষয়ে রাজা জনকের রাজসভায় সকল পণ্ডিতদের কাছে পরাজিত হয়ে বন্দী অবস্থায় রাজার সেবায় নিযুক্ত ছিলেন। মাতা সুজাতা দেবীর কাছ থেকে এই কথা শুনে অষ্টবক্র নিজের শাস্ত্রের পাণ্ডিত্যের দ্বারা তার পিতা গহরমুনিকে বন্দিদশা থেকে মুক্ত করে আনেন। সন্তানের এই সাফল্যে পিতা গহরমুনি পুত্র অষ্টবক্রকে আশীর্বাদ করেন ও বলেন, সমান গতিতে বয়ে যাওয়া নদীর জলে স্নান করলে তার বিকৃতি অঙ্গ দূরীকরণ হবে। পিতার আশীর্বাদ অনুযায়ী অষ্টবক্র অবশেষে পৌঁছলেন ডিহি নামক গ্রামে এবং ডিহি গ্রামের জঙ্গলের ভেতর খোঁজ পেলেন 8টি কুণ্ডের, যা 7টি গরম ও 1টি ঠান্ডা।
ওই কুণ্ডের জল যেখানে মিশেছে সেই জায়গার পবিত্র জলে স্নান করে তার অভিশপ্ত শারীরিক প্রতিবন্ধকতাকে দূর করেন। এছাড়াও অন্য আরেকটি জনশ্রুতি অনুযায়ী ওই ঘন জঙ্গলে অষ্টবক্র একটি শিবলিঙ্গের সন্ধান পান। সেই শিবলিঙ্গের কঠোর তপস্যা করে মহাদেবের আশীর্বাদ স্বরূপ তার শারীরিক প্রতিবন্ধকতা দূর করেন। এইভাবেই অষ্টবক্রের নামানুসারে শিবলিঙ্গের নাম হয় বক্রনাথ, আর ডিহি নামক স্থানটি পরিচিতি পায় বক্রেশ্বর ধাম নামে। শ্রাবণ মাসের প্রথম দিনেই আমরা বক্রেশ্বর মন্দিরের সেবায়েত পুরোহিতের দ্বারা সংকল্প করে পুজো দিলাম এবং বাবার অভিষেক করলাম। মহাদেবের পুজো সম্পন্ন করার পর পুরোহিত মশাই আমাদের নিয়ে গেল এই মন্দিরের আরেকটি জায়গায়, যেটি 51টি সতীপীঠের অন্যতম বক্রেশ্বর ধামের মাতৃমন্দির। এই মন্দিরের মায়ের মূর্তি মহিষাসুর মর্দিনী নামে বিরাজিত। এটা হচ্ছে মায়ের 51 পীঠের এক পীঠ, সতীপীঠ। মায়ের এখানে পড়েছে 2 ভুরু, তার মধ্যেখানটা ত্রিনয়নটা পড়েছে মায়ের এখানে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যতগুলো মায়ের পীঠস্থান আছে তার মধ্যে বক্রেশ্বর হচ্ছে একটা পীঠস্থান। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো মায়ের পীঠস্থান আছে সবগুলোই কিন্তু মা কিন্তু কালী রূপে পুজো হয়। জেনে থাকবেন বা দেখবেন, মা কিন্তু সব জায়গায় কালী রূপে পুজো হয়, কিন্তু বক্রেশ্বরই হচ্ছে এমন একটা জায়গা যেখানে মা হচ্ছে দুর্গা রূপে পুজো হয়। মায়ের পুজো জগদ্ধাত্রীর সময় হয়, বিপত্তারিণীর সময় হয়, একদম দুর্গা পুজোতে মায়ের 4 দিন ধরে মায়ের পুজো হয়। এই মায়ের নাম হচ্ছে মা মহিষাসুর মর্দিনী দুর্গা। মা কিন্তু এখানে দুর্গা রূপে। মায়ের এখানে পড়েছে 2 ভুরু, তার মধ্যেখানটা মানে ভুরু মধ্যস্থল যেটা বলা হয়, ত্রিনয়ন, এই জায়গাটা পড়েছে। আমরা যে জায়গায় টিপ করি সেই জায়গাটা পড়েছে মায়ের এখানে। মায়ের বেদির নিচে একটা শিলা মূর্তি আছে, ওটাই হচ্ছে মায়ের আদি ব্রহ্ম শিলা মূর্তি। শিলার ঠিক পেছনটাই দেখুন, বেদির নিচে মায়ের শিলা মূর্তিটা দেখতে পাচ্ছেন। শিলা মূর্তির ঠিক পেছনটাই দেখুন একটা কাটা মতন গর্ত আছে, ওটাই হচ্ছে মায়ের আদি গর্ভগৃহ। এটা হচ্ছে বীরভূম জেলা। বীরভূমের যে পঞ্চপীঠ তার মধ্যে বক্রেশ্বর একটা পীঠ। পঞ্চপীঠ বলতে আপনার কঙ্কালীতলা, নলহাটি হচ্ছে মায়ের একটা পীঠ, সাঁইথিয়া হচ্ছে মায়ের একটা পীঠ, লাভপুর হচ্ছে মায়ের একটা পীঠ, মা ফুললড়া, আর বক্রেশ্বর হচ্ছে একটা পীঠ। মায়ের মূর্তি দর্শন করেই চলে এলাম রহস্যময় প্রাকৃতিক সম্পদে ভরা গরম জলের কুণ্ডের কাছে। পূর্বেই বলেছিলাম এখানে মোট 8টি কুণ্ড আছে। তা হলো যথাক্রমে ভৈরবকুণ্ড, খারকুণ্ড, অগ্নিকুণ্ড, জীবৎসকুণ্ড, সৌভাগ্যকুণ্ড, সূর্যকুণ্ড, ব্রহ্মকুণ্ড ও শ্বেতকুণ্ড। এই 8টি কুণ্ডের মধ্যেই 7টি কুণ্ডের জল গরম ও 1টি কুণ্ডের জল ঠান্ডা। সর্বোপরি এখানকার কুণ্ডের জলগুলো ঔষধি সম্পন্ন, কারণ এই কুণ্ডগুলোর জলে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, বাইকার্বনিক, সালফিক রাসায়নিক বিভিন্ন উপাদান আছে, যার ফলে চর্মরোগ সহ বিভিন্ন ব্যথা উপশমের রোগ নির্মূল হয় এই জলে স্নান করলে। এরপর বাড়ি ফেরার পালা। তাই সময় অতি স্বল্প থাকার কারণে বক্রেশ্বর ধামের ভিডিও পর্ব এখানেই শেষ করছি। যাওয়ার আগে আমাদের এই পর্বের ভিডিও আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন।